ইদ্রিস আলাইহিসসালাম ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী, যার নাম কোরআনে 2 বার উল্লেখ করা হয়েছে। ইসলামিক ঐতিহ্যে তিনি একজন ধার্মিক, বিদ্বান ও উচ্চ মর্যাদাপ্রাপ্ত নবী হিসেবে পরিচিত। হাদিস ও ইসলামী বর্ণনায় তাকে প্রথম লেখনী ব্যবহারকারী এবং বিভিন্ন বিজ্ঞান ও জ্ঞান চর্চাকারী নবী হিসেবে উল্লেখ করা হয়েছে। ইদ্রিস আলাইহিসসালামের জীবন সম্পর্কে কোরআনে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে ইসলামিক ঐতিহাসিকদের মতে তিনি আদম আলাহিসাল্লামের 7ম বংশধর এবং শীস আলাহিসাল্লামের বংশধর ছিলেন। তাকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিবেচনা করা হয়, যিনি কলম ব্যবহার করে লেখা শিখিয়েছিলেন এবং বিভিন্ন জ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটিয়েছিলেন। পবিত্র কোরআনে ইদ্রিস আলাইহিসসালামের কথা 2 বার উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ কোরআনে বলেন, আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী, আমি তাকে উচ্চ স্থানে উন্নীত করেছি। এই আয়াত থেকে বোঝা যায় যে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একজন সত্যবাদী নবী এবং আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছিলেন। এছাড়াও সূরা আম্বিয়ায় আল্লাহ বলেন, আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফেলের কথা, তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল, আমি তাদের আমার অনুগ্রহের অধিকারী করেছি, নিশ্চয়ই তারা ছিলেন সৎকর্মপরায়ণ। এখানে ইদ্রিস আলাইহিসসালামের ধৈর্য ও আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইসলামী বর্ণনায় বলা হয় যে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি লেখার কলম ব্যবহার করেছিলেন এবং জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা ও সেলাই কাজের সূচনা করেছিলেন। তিনি মানুষের মধ্যে জ্ঞান চর্চা ও উন্নতির জন্য কাজ করেছেন। হাদিস ও ইসলামী ঐতিহ্যের বর্ণনায় আছে যে ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ 4র্থ আসমানে উন্নীত করেছিলেন। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে 4র্থ আকাশে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই হাদিসটি প্রমাণ করে যে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন এমন একজন নবী যাকে আল্লাহ বিশেষ মর্যাদায় উন্নীত করেছিলেন। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। তিনি কষ্ট সহ্য করে সত্য প্রচার করেছেন। তিনি প্রথম কলম ব্যবহারকারী হিসেবে শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব তুলে ধরেছেন এবং তিনি ন্যায়পরায়ণতা ও সৎকর্মে অনুপ্রাণিত করেছেন। তিনি ইসলামের একজন মহান নবী। কোরআন ও হাদিসে তার উচ্চ মর্যাদা সম্পর্কে উল্লেখ রয়েছে, যা আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।